আপনারা দেখছেন তারাপীঠ টিভি, সর্বদা সত্যের পথে। যে দেশের মাটিতে শিক্ষা গ্রহণ, সেই ভারতের বিরুদ্ধে বিদ্বেষ পোস্ট মেনে কি নেবে ভারতীয়রা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাঙ্গন থেকে ভারত বিদ্বেষ পোস্ট করে বিপাকে বাংলাদেশি বিশ্বভারতী পাঠরত পড়ুয়া। বীরভূম শান্তিনিকেতন। 13ই সেপ্টেম্বর যে দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীতে নিষেধাজ্ঞা করা হয়েছে, আর ঠিক সেই দেশের বাসিন্দা বিশ্বভারতীতে এসে পঠন পাঠন করে ভারতে বিদ্বেষ পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে। মেনে কি নেবে ভারতীয়রা? যে দেশের মাটিতে বসবাস করে শিক্ষা অর্জন, সেই দেশের মাটির বিরুদ্ধে বিদ্বেষী মূলক পোস্ট করল বিশ্বভারতীর পাঠরত সঙ্গীত ভবনের বাংলাদেশের যুবক। আর এই অভিযোগ তুলে সরব হলো বিশ্বভারতীর প্রাক্তনীয় রাষ্ট্রবাদী সচেতন সংগঠন। তাদের অভিযোগ, সদ্য বাংলাদেশে বন্যায় ফেনী শহর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য দায়ী ভারত। এটা একটি সম্পূর্ণ মিথ্যা কথা এবং একটি অপপ্রচার। সেই অপপ্রচার পোস্টার শেয়ার করেছেন বিশ্বভারতী পাঠরত বাংলাদেশের এই বাসিন্দা। তাতে ক্ষুব্ধ হয়েছে বিশ্বভারতী প্রাক্তনীদের একাংশ। তাই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে ভারত বিরোধী পোস্টারের জন্য অভিযোগপত্র বিষয় লিখে জমা দিয়েছেন। এই ধরনের ভারত বিদ্বেষ মনোভাব ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান তারা। আরো জানান, 7 দিনের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে তাদের তরফে বৃহত্তর আন্দোলনের পথে যাবে। খারাপভাবে দেখছি, মানে একটা বিশ্বভারতীতে পড়াশোনা করে এবং মানে সঙ্গীত ভবনের এক ছাত্র, সে আপনার ভারত বিদ্বেষী যে পোস্ট করেছিল এবং সে বাংলাদেশের নাগরিক, তার বিরুদ্ধে আমরা একটা লিখিত দিলাম ভাইস চ্যান্সেলরকে এবং ওনাকে বলা হলো যাতে সঠিক পদক্ষেপ নেন, যাতে আগামী দিন এই ধরনের যে যারা এই ধরনের দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত আছে তারা যাতে এইসব বিশ্বভারতীতে ঠাঁই না পায়। এবং এইসব নিয়ে আমরা ডিসির কাছে গেছিলাম। উনি আমাদেরকে ভাবে এই ছাত্র যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার জন্য যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ, তাহলে আপনারা কি আন্দোলনে নামবেন? তাহলে আমরা আন্দোলনে নামবো। সেই আন্দোলনকে বৃহত্তর হবে নিশ্চয়ই। আমরা তো ছেড়ে কথা বল, দেশকে আমরা ভালোবাসি, আমাদের ভারতের এখানে পড়াশোনা করবে এবং আমাদের ভারত বিদ্বেষী কথাবার্তা বলবে, ভারতকে উল্টোপাল্টা বলবে, ভারতের নামে ভুলভাল ছড়াবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। আপনার নামও বলুন। রাজেশ সাহানি। এই শিক্ষাঙ্গনের আচার্য খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র ভারত বিরোধী পোস্ট, সে কি ভারতীয় না অভারতীয়? না, এটা আমাদের খুবই দুর্ভাগ্য যে বিশ্বভারতীর থেকে এরকম একটা অভিযোগ উঠছে যে সে আমাদের দেশের বিরোধী কথাবার্তা বলছে এবং সে একজন বাংলাদেশি। অদ্ভুতভাবে ফেনীতে যে বন্যা হয়েছিল সেটার দরুন বাংলাদেশের একটা অংশ বারবার প্রচার করছে যে বয়কট ভারত, কারণ ফেনীর বন্যার জন্য নাকি ভারত দায়ী, যেটা সর্বৈব মিথ্যা। এবং সেই প্রপাগান্ডাকে ভারতের বুকে প্রচার করছে আমাদের এইখানকার সঙ্গীত ভবনের ছাত্র, যেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমরা ভিসিকে জানালাম যে আপনি 7 দিনের মধ্যে ব্যবস্থা নিন। তাছাড়াও বেশ কিছু দাবি দেওয়া আমরা রেখেছি ভিসির কাছে, সম্মানীয় ভাইস চ্যান্সেলরের কাছে। রতনপল্লী মার্কেট 12টা অবধি খোলা থাকছে, যে কোনো মুহূর্তে ওখানে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা 9:30টার মধ্যে রতনপল্লী মার্কেট যাতে বন্ধ হয়ে যায় তার কথা বলেছি। 2 নম্বর হচ্ছে গিয়ে এই যে ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার হাবিবুর চৌধুরী আছেন, ইনি ওখানে কি দায়িত্বে আছেন, কেন আছেন? উনি যদি সম্মানীয় ভাইস চ্যান্সেলরকে এরকম একটা ঘটনা সম্পর্কে অবহিত না করেন, ওনার দায়িত্বটা কী? এবং ওনাকে অবিলম্বে ওখান থেকে সরানোর দাবি আমরা তুলেছি। এবং এই বিশ্বভারতীতে এরপরও যদি দেশবিরোধী কোনো রকম কার্যক্রম হয়, আমরা জাতীয়তাবাদী গোষ্ঠী এবং বিশ্বভারতীর প্রাক্তনীরা কিন্তু ছেড়ে কথা বলবো না। 7 দিন পরে কি ওই ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে রাষ্ট্রীয় সংঘ যে আপনাদের সংগঠন, সেই সংগঠনের কোনো ভূমিকা? দেখুন, আমরা সাধারণ মানুষের তরফ থেকে এসেছি। সংগঠন সম্মানীয় ভাইস চ্যান্সেলর বলেছিলেন কোনো সংগঠনের তরফ থেকে না আসতে। এর জন্য আমরা প্রাক্তনী এবং বোলপুরের সাধারণ যারা বিশ্বভারতীর শুভচিন্তক তারা সবাই এসছেন। 7 দিনের পরেও যদি আমরা দেখি যে কোনো রকম ব্যবস্থা গ্রহণ না হয়, আমরা বৃহত্তর পদক্ষেপের দিকে এগোবো। কী পদক্ষেপ সেটা এখনই আপনাদের সামনে খোলসা করছি না। আপনার নামও বলুন। অভিমন্যু। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি।